নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি শেয়ার করব বিউলির ডালের রসবড়া। বন্ধুরা, শীতকাল তো চলে এলো। এই শীতকালে কিন্তু আমরা অনেক রকম পিঠে বা অনেক রকম মিষ্টির রেসিপি করে খেয়ে থাকি। তাই আজকে আমি খুব সহজেই বাড়িতে বানাবো বিউলির ডালের রসবড়া। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন, আশা করছি সবার ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কাল রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে বিউলির ডাল নিয়েছি 250 গ্রাম। এবারে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে, দেখুন ফুলে উঠেছে। আর ডালটা আমি 2-3 বার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। মিক্সিতে পেস্ট করার জন্য দেখুন এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে কিন্তু আমি একটু জল দিইনি, এমনি পেস্ট করে নেব। দেখুন ডালটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু পেস্ট হয়েছে। আমি কিন্তু খুব মিহি করিনি, একটু গোটা গোটা ভাব আছে সেরকম রেখেছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। বাকি যে ডালটা আছে আমি একইভাবে পেস্ট করে নেব। ডালটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এবার ডালের মধ্যে কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। গোটা মৌরি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, 3টে ছোটো এলাচ থেকে আমি দানা বের করে নিয়েছি, সেই দানাগুলো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি ফেটে নেব। যত ভালো ফাটা হবে তত কিন্তু বেশ ভালো ফুলবে আর ভেতরটা রস ভরবে। তাই আমি খুব ভালো করে ফেটে নেব। দেখুন ডালটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি উনানটা জ্বালিয়ে নেবো বড়াগুলো ভাজার জন্য। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু আমি বেশি দিচ্ছি, ছাঁকা তেলে ভাজবো তো। এবার তেলটা খুব ভালোভাবে আমি গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালোভাবে আমার গরম হয়ে গিয়েছে, আমি একটু ফেলে দেখেছি। এবার আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমি আমার মতন করে করছি, আপনারা ছোট বড় সাইজের মাপে করে নেবেন। বড়াগুলো আমি ভেজে নেব, 2 পিঠ ভালো করে ভেজে নেব। 1 পিঠ উল্টে দিচ্ছি দেখুন। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এবারে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। বড়াগুলো দেখুন খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি।
আর একবার আপনাদের আমি ভেজে দেখাচ্ছি। দাও দাও করে উঠে যায়। বাকি বড়াগুলো আমি একই রকম করে ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টির রসটা তৈরি করে নেব। তার জন্য দেখুন আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি 500। আপনারা এর পরিবর্তে আখের গুড় বা চিনি নিতে পারেন। চলুন তাহলে মিষ্টির রসটা তৈরি করে নিই। গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এই ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আর এক বাটি জল আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন এখানে আমি 2টো এলাচ থেতো করে নিয়েছি, এটা এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। এই খেজুরের গুড়টা কিন্তু শীতকালে খুব পাওয়া যায়, আর আমি যে গুড়টা নিয়েছি একদম কিন্তু খাঁটি। দেখুন গুড়টা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ আমি ভালো করে ফুটিয়ে নেব, একটু নেড়ে দেবো যাতে রসটা খুব ভালোভাবে ঢোকে। দেখুন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর দেখুন কতটা ভেতরে রস ঢুকে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার আমি নামিয়ে নেব। বড়াগুলোতে কিন্তু ভেতরে রস ঢুকে বেশ ভারী ভারী হয়ে গেছে। দেখুন এইরকম গরম অবস্থায় কিন্তু আমি 2 ঘন্টার মতন রেখে দেবো, তারপরে কিন্তু বড়াগুলো খাওয়া যাবে। আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর ভেতরে রস ঢুকেছে। এই দেখুন ভেতরটা দেখুন, একদম রসে ভরা। দেখুন আজকে আমার বিউলির ডাল দিয়ে খেজুরের গুড়ের রসবরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন। আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। আপনারা বাড়িতে এরকম করে বানাবেন, দেখবেন খুব ভালো হবে।